পাকিস্তান সেনাবাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল? ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা স্বাক্ষর করেছেন জেনারেল অরোরা, আমরা কোথায় সেখানে? যদি সংগঠিত রূপ থাকতো প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের, যদি আমি মনে করি, তাহলে তারা যদি আলাদাভাবে দাঁড়াতো, তাহলে তারা কিন্তু একভাবে এটা প্রভাব করতে পারতো, ইম্প্যাক্ট যেটা ইনফ্লুয়েন্স করতে পারতো। এটা অত্যন্ত 36শে জুলাই আপনি যদি বলেন 36টা দিন, তার মধ্যে 18ই জুলাই পর্যন্ত কিন্তু কেন এই আন্দোলনটা ছিল সরকারি চাকুরির কোটার মধ্যে, এটা সমাজের বৈষম্যের বিরুদ্ধে ছিল না, তাই না? এটা কোটার মধ্যে ছিল, সরকারি চাকরি একটা সুবিধাজনক। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা তো সরকারি চাকরির কোটার জন্য লড়ে নেই, সাধারণ মানুষ লড়ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট এই নির্যাতনের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সাথে আমি এই আন্দোলনের তুলনা করতে রাজি না। মুক্তিযুদ্ধ অনেক ব্যাপক এবং আমাদের সমাজে গভীর থেকে সেটা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান, সেটাকে তো এই গণ অভ্যুত্থান শেষ করে দিয়েছে, যে তোমার এই বয়ান এদেশে চলবে না। কারণ আসলে এটা ছিল জনযুদ্ধ। মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পদ না, কিন্তু আওয়ামী লীগ সেটা করেছে, শাসক শ্রেণী, শুধু আওয়ামী লীগ না। আপনি যদি ইতিহাসের নির্মম বিচারে যান, 71-এর 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল বলুন? জেনারেল অরোরা। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা স্বাক্ষর করেছেন জেনারেল অরোরা, আমরা কোথায় সেখানে? আমার তো ইতিহাসের নির্মম জায়গায় যেতে হবে।